এইভাবে যদি ঠান্ডা পড়তে থাকে, এই ঠান্ডার চোদনের ঠাপে আমার বাংলা, বিহার, উড়িষ্যার সমস্ত যুবক ছেলেরা বৃদ্ধ হয়ে যাবে। আর যে সমস্ত বৃদ্ধ মানুষগুলো আছে তাদের সব মেশিন নষ্ট হয়ে যাবে। সেনাপতি সেনাপতি বলুন জাহাপানা, বলুন জাহাপানা। আমি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজদৌল্লাহর ছোট ভাই ইমারুলদৌল্লাহ। আমি বলতেছি সেনাপতি, আমার রাজ্যে এত ঠান্ডা কেন, এত শীত কেন, এত জাড় কেন সেনাপতি? আপনারটা খ্যাপা আছে, শীত পড়বে তো গরম পড়বে। কিন্তু সেনাপতি, এইভাবে যদি ঠান্ডা পড়তে থাকে, এই ঠান্ডার চোদনের ঠাপে আমার বাংলা, বিহার, উড়িষ্যার সমস্ত যুবক ছেলেরা বৃদ্ধ হয়ে যাবে। আর যে সমস্ত বৃদ্ধ মানুষগুলো আছে তাদের সব মেশিন নষ্ট হয়ে যাবে সেনাপতি। আপনি ঠিক বলেছেন জাহাপানা। এই ঠান্ডা, এই শীত প্রতিরোধ করার কোন উপায় কি তোমার জানা আছে সেনাপতি? আগে না জাহাপানা। সামান্য এই ঠান্ডা প্রতিরোধ করার উপায় তোমার জানা নাই, তাহলে তোমাকে এতগুলো টাকা দিয়ে কি বাল ছিঁড়তে রেখেছে আমার রাজদরবারে? এই কে কোথায় আছিস? পণ্ডিতকে পাঠিয়ে দে তো। রাজপণ্ডিত কোথায় রে? রাজপণ্ডিত আদেশ করুন জাহাপানা, আদেশ করুন জাহাপানা। রাজপণ্ডিত, এই যে প্রচন্ড শীত পড়ছে, তোমার কাছে কি এই শীত প্রতিরোধের কোন উপায় জানা আছে? আজ্ঞে না জাহাপানা। আমি জানতাম রাজপণ্ডিত তুমি পারবে না, কারণ তোমার মাথায় গোবর ছাড়া আমি যে কিছুই দেখতে পাচ্ছি না রাজপণ্ডিত। কি সেনাপতি, তুমি আজকেও গা ধাওনি? জাহাপানা, আজকেই গা দেওয়া হয়নি। গতকালকে গা ধুয়েছিলে? আগে জাহাপানা, গতকালকেও গা দেওয়া হয়নি। আচ্ছা সত্যি করে বলো তো সেনাপতি, এই প্রচন্ড শীতে তুমি কদিন গা ধাওনি? আগে জাহাপানা, শীত পড়ে থেকে একদিনও গা দেওয়া হয়নি। খামোশ সালা বোকাচোদা, নোংরা যুক্ত গন্ধযুক্ত সেনাপতি, গায়ের গন্ধই ভূত পালায়। দূর হয়ে যা আমার রাজপ্রাসাদ থেকে। তোর মতো নোংরা অপবিত্র লোককে আমার রাজপ্রাসাদে রাখলে আমার রাজপ্রাসাদটা নোংরা হয়ে যাবে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। শয়তান! চুপ করুন জাহাপানা, গুরু যদি দাঁড়িয়ে মতে শীত গুড়িয়ে মুদবেই। তুমি কি বলতে চাইছো সেনাপতি? একটু পরিষ্কার করে বলো তো আমাকে। আমি নিজে চোখে দেখেছি, আপনি গাদার ভয়ে 10 দিন চুনকাম করে থাকেন। চুপ কর, চুপ কর, লোকে শুনে লোক আসবে। একটা মহারাজা হয়ে শীতে গা ধোয়? শুধু আমিই নয় মহারাজ, সমস্ত রাজ্যের মানুষ এই শীতের গাদার ভয়ে চুনকাম করে থাকে। আরে শালা, আমি ভাবতাম এই শীতের ভয়ে হয়তো আমি একাই গোসল করিনি, এখন দেখতে সব শালাই তো শীতে গা ধোয়ার ভয়ে চুনকাম করে থাকে। তুমি আমার এই বাংলা, বিহার, উড়িষ্যা রাজ্যের সমস্ত মানুষকে ঢোল পিটিয়ে খবর দাও, এই প্রচন্ড শীতে যে প্রত্যেক দিন গা না ধোবে তাকে মহারাজ বন্দি করে তার শাস্তি হিসেবে প্রত্যেক দিন 2 ঘন্টা করে জলে চুবিয়ে রাখবে। এমন অত্যাচার প্রজাদের উপরে করা যাবে না জাহাপানা। কিন্তু কিন্তু কেন সেনাপতি?